নিরামিষ দিনে আজকের এই রেসিপিটা একবার বানিয়ে খেয়ে দেখবেন। গরম ভাতের সঙ্গে আর কিন্তু কোনো কিছুর প্রয়োজন হবে না। তাহলে চলুন দেরি না করে দেখে নেওয়া যাক যে এটা আমি কিভাবে বানাই। এটা বানানোর জন্য এখানে একটা বাটির মধ্যে আমি দিয়ে দিচ্ছি বেসন। আপনারা যতটুকু বানাবেন সেই অনুযায়ী বেসনের পরিমাণটা বাড়িয়ে অথবা কমিয়ে নিয়ে নিতে পারেন। বেসনটা দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী লবণ, আর দিয়ে দিচ্ছি হলুদ। লবণ আর হলুদ দিয়ে দেখুন এতে দিয়ে দিচ্ছি কিছুটা সর্ষের তেল। সর্ষের তেলটা দিয়ে বেসনের সঙ্গে খুব ভালো করে হাতের সাহায্যে ঠিক এইভাবে মিশিয়ে নিতে হবে। এই মেশানোটা যত ভালো হবে বড়াগুলো কিন্তু তত বেশি সুন্দর হবে। এখন অল্প অল্প জল দিয়ে এর ব্যাটারটা আমি তৈরি করে নেব। একবারই কিন্তু অনেকটা জল দেবেন না, সেক্ষেত্রে এটা পাতলা হয়ে যেতে পারে। অল্প অল্প জল দিতে হবে আর এটাকে তৈরি করে নিতে হবে। তবে লক্ষ্য রাখতে হবে ব্যাটারটা যেন একদম পাতলা না হয়ে যায়। দেখুন হাতের সাহায্যে একটু সময় ধরে এটাকে এইভাবে ফেটিয়ে নিতে হবে। ফেটানোটা যত ভালো হবে এই রেসিপি কিন্তু খেতে তত বেশি ভালো লাগবে। দেখুন আমি একটু সময় ধরে এটাকে ফেটিয়ে নেব। ঠিক এইভাবে তৈরি করে নিতে হবে। আর এই ব্যাটারটা একটু ঘন রাখারই চেষ্টা করবেন। আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি যে কীরকম রাখতে হবে। দেখুন ব্যাটারটা ফেটিয়ে নেওয়ার পর ঠিক এই রকম হতে হবে। এখন অন্যদিকে আমি একটা কড়াইতে কিছুটা তেল গরম বসিয়ে দিয়েছিলাম। এতে একে একে সমস্ত ব্যাটার থেকে নিয়ে এইভাবে বড়াগুলোকে দিয়ে নিতে হবে। তবে বড়াটা যখন দেবেন তখন গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে দেবেন। মিডিয়ামে রেখে সমস্ত বড়াগুলোকেই আমি দিয়ে নেব। দিয়ে কিছুক্ষণ গ্যাসের ফ্লেমটাকে লোতে করে দিতে হবে। লোতে করে দিয়ে বড়াগুলোকে ভালো করে একটা পিঠ হতে দিতে হবে। তারপরে এটাকে উল্টে দেব। উল্টে দিয়ে লো টু মিডিয়ামে করে সমস্ত বড়াগুলোকে আমি ভেজে নেব। বড়াগুলো একটু লাল করে ভাজতে হবে। লাল করে ভাজা হলে তবেই কিন্তু খেতে ভালো লাগবে। এই বড়াগুলো যদি ভেতর থেকে কাঁচা থেকে যায় তখন কিন্তু এটা বানানোর পর খেতে ভালো লাগবে না। তাই লক্ষ্য রাখতে হবে বড়াটা যেন ভেতর অবধি খুব সুন্দরভাবে ভাজা হয়ে যায়। দেখুন এগুলো আমার ভাজা হয়ে গেছে, তুলে নিচ্ছি। তুলে নিয়ে ওই তেলের মধ্যেই বাদবাকি যে ব্যাটারটা আছে সেটার থেকে একই রকমভাবেই সমস্ত বড়াগুলোকেই আমি ভেজে নেব। তবে বড়াগুলোকে ভাজার সময় গ্যাসের ফ্লেমটা লোতে রেখে ভাজবেন। এতে কি হবে ভেতর অবধি বড়াগুলো খুব সুন্দরভাবে ভাজা হয়ে যাবে। সমস্ত বড়াগুলোকেই আমি একই রকমভাবে ভেজে নিচ্ছি। ভাজা হয়ে গেলে অন্যদিকে একটা কড়াইতে আমি কিছুটা গরম জল বসিয়ে দিয়েছিলাম। তাতে দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী লবণ। এখন সমস্ত বড়াগুলোকে এই গরম জলের মধ্যে দিয়ে নিতে হবে। সমস্ত বড়াগুলোকেই আমি গরম জলের মধ্যে দিয়ে নিয়ে এতে দিয়ে দেবো কিছুটা লঙ্কার গুঁড়ো। লঙ্কার গুঁড়োটা দিলে ঝালটা এর মধ্যে খুব সুন্দরভাবে ঢুকে যাবে। দিয়ে এটাকে 5 মিনিটের মতো ফুটিয়ে নিতে হবে। 5 মিনিটের মতো ফুটিয়ে নিয়ে এতে দিয়ে দেবো আমি, এখানে দেখুন নিয়েছি 4 চামচ পোস্ত। আমি 3টে কাঁচা লঙ্কা দিয়ে ভালো করে বেটে নিয়েছি। এখন সমস্ত পোস্তটাকেই এই বড়া মেশানো জলের মধ্যে দিয়ে নিতে হবে। সমস্ত পোস্তটাকে দিয়ে নিয়ে ভালো করে দেখুন আমি মিশিয়ে নিচ্ছি। মিশিয়ে নিয়ে অল্প কিছুক্ষণ এটাকে ফুটিয়ে নিতে হবে যাতে এর মধ্যে পোস্তটা খুব সুন্দরভাবে ঢুকে যায়। এই গরম জলের মধ্যে বড়াগুলোকে যদি আগের থেকে দেওয়া হয় বড়াটা নরম হয়ে যায় আর পোস্তটা খুব সুন্দরভাবে বড়ার ভিতরে ঢুকে যায়। সবশেষে এতে দিয়ে দিতে হবে কিছুটা সর্ষের তেল। আপনাদের এই রেসিপিটা ভালো লেগে থাকলে লাইক করে দেবেন, শেয়ার করে দেবেন, কমেন্ট করে জানাবেন যে কেমন লাগলো। আর চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবেন যাতে নতুন কোনো ভিডিও দিলেই সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। এই রেসিপিটা গরম ভাত রুটি দুটো দিয়েই খেতে কিন্তু ভীষণ ভালো লাগে। তৈরি হয়ে গেছে এই রেসিপি। আপনারা বানিয়ে খাবেন, আশা করছি আপনাদেরও ভালো লাগবে। তাহলে চলুন আপনাদের সঙ্গে দেখা হবে আরও একটা নতুন ভিডিও নিয়ে।